হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা হলো আমার দুলাভাইয়ের টাকি মাছ ধরে আমি কিভাবে টানাটানি করলাম। আর সেই শৈল মাছটা টানাটানি করার পর থেকে গর্তের ভেতর থেকে বেরিয়ে করতে পারলাম না। শেষ পর্যন্ত বুঝতে পারলাম শৈল মাছটা টাকি মাছটা হলো আমার দুলাভাইয়ের কারেন্টের খাম্বার মতন একটা যন্ত্র। তো সেই যন্ত্রটা আমি কিভাবে টানাটানি করলাম, আর টানাটানি করাচ্ছে সেই যন্ত্রের একেবারে কারেন্টের খাম্বার মতন দাঁড়িয়ে গেল। আর শেষ পর্যন্ত যন্ত্রটাকে আমার এই ঠান্ডা করতে হলো। তো কিভাবে যন্ত্রটা আমি ঠান্ডা করলাম সেই গল্পটাই শুনতে হলে বন্ধুরা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন আর শুনতে থাকুন। দুলাভাই আমার বোনকে নতুন বিয়ে করলো। ভাবলাম দুলাভাই বাড়িতে একটু বেড়াতে যাই। নতুন নতুন বিয়ে করেছে, মাত্র 2 মাস হয়েছে। বোনের সাথে তো একটু দেখা করতে হয়, তাই না? তো গেলাম বোনের সাথে দেখা করতে। পরে হঠাৎ করে দুলাভাই বলতেছে, সকালবেলা রাত্রেবেলা ঝড় তুফান হয়েছে, পুকুর থেকে না কই মাছ লাফা লাফা ফালা ফেলা ওঠে। তা চলো আমরা না একটু কই মাছ ধরে আনি, তোমাকে দেশি কই মাছ ভাজা ভাজা খাওয়াবো। তা আমি বললাম ঠিক আছে দুলাভাই, তাহলে চলুন। যেহেতু গরম গরম দেশি কই মাছ আমাকে ভাজা ভাজা খাওয়াবে, তাহলে চলুন দুজনে যাই। তা দুজনে গেলাম পুকুরে। ওরে ফালা ফালা এইভাবে ফাল পেরে কই মাছগুলো মনে করতেছে আর আমি থাপাস থাপাস করে ধরতেছি। এখন বেশ কয়েকটা কই মাছ ধরলাম। পরে দুলাভাই বলতেছে কি, আসো শালি আমরা পানিতে নামি। পানির ভিতরে না অনেক ভালো ভালো শৈল মাছ আছে, টাকি মাছ আছে, একেবারে কেদার ভিতরে ঢুকে ঢুকে আছে। এগুলি চাইপা চাইপা বাইরে করে নিয়ে আসি গর্তের ভিতর থেকে। তা আমি বললাম ঠিক আছে দুলাভাই চলুন। তা আমি কি করছি, এই কই এই শৈল মাছ টাকি মাছ উদ্দেশ্যে আমি এই কেদার ভিতরে এইভাবে হাত দিয়ে চাইপা চেপে একেবারে আলু ভর্তা বানা ফেলাতেছি। কেদাগুলো চাইপা চেপা মাছ ধরতেছি পানির ভিতরে বসে। দুলাভাই বসে রয়েছে, আমি বসে রয়েছি। তো চাপ দিতে দিতে হঠাৎ করে না একটা টাকি মাছ ধরে ফেলেছি। এখন টাকি মাছটার আমি এত টানাটানি করতেছি, টাকি মাছটা তো আমার হাতের মধ্যে আইতেছে না। এখন দুলাভাই বলতেছে, এই শালি তুমি টাকি মাছটা টানাটানি কইরো না কইরো না, এটা হলো আমার টাকি মাছ। আমি বলতেছি দুলাভাই আপনি কি পাগল হয়েছেন নাকি? আপনি কি পাগল হয়েছেন নাকি? এই টাকি মাছটা আমি ধরলাম আর আপনি কইতেছেন আপনার টাকি মাছ। শালি আর এইটা আমার টাকি মাছ, তুমি বিশ্বাস করো। আমি বলছি বাস আর বলতে হবে না, আপনার হাতের মধ্যে ধরা পড়ছে, ফুচুর করে আঙ্গুলের ফাঁক দেওয়া বাইর হয়ে গেছে। এখন আমার আঙ্গুলের ফাঁকের মধ্যে ধরা পড়ছে, এখন বলতেছেন এটা আপনার টাকি মাছ না? চালাকি করা বুঝি না দুলাভাই, আমি কখনো মাছ ধরতে পারিনি, আজকে আমি মাছ ধরছি। এখন এই মাছটার ধইরা নিয়ে সবাই কমু দেখো আমি কত বড় একটা শৈল মাছ ধরে আনছি। তুমি আমার লাগে এরকম করে তো আমার টানাটানি করতে দাও, গর্তের ভিতর থেকে বাইরে আসে না তো, টান যত টানো মতো তো বেরিব। পর দুলাভাই কয় এই টাকি মাছ জীবনও বাইরেব না, জীবনও বাইরেব না। কে টাকি মাছ বাইরেব না কেন? মাছটা কি অনেক মোটা বড়। ঠিক আছে আমি টানাটানি করি, বাইরে হইলে হোক না এলো না হোক, চেষ্টা তো করুন। তখন দুলাভাই কয় চেষ্টা চালায় কোনো লাভ হইব না, এই দেখো এটা কোন টাকি মাছ ধরছো। ইয়া কইয়া দুলাভাই যখন দাঁড়াইলো পানির ভিতর থেকে উঠে দাঁড়ায়, দেখি কি আমি হাত দিয়া দুলাভাইয়ের সেই যন্ত্রটাই দূরে রাখছি। তাই তো কই এত টানাটানি করি গর্তের ভিতর থেকে টাকি মাছ কেন বাইর হয় না, এখন বুঝতে পারলাম। পরে আমি কই ইস দুলাভাই আই এম সরি দুলাভাই, আমি আসলে বুঝতে পারিনি। কয় শালি এখন সরি বললে কোনো লাভ হইব না, তুমি যে এভাবে টাকি মাছটার টানাটানি করে একেবারে বড় বানা ফেলাইছো, একেবারে কারেন্টের খাম্বার মতন দাঁড় করে ফেলাইছো, গরম বানা ফেলাইছো। একটা কাজ করো এইটারে তুমি ঠান্ডা করে দাও। আমি কি দুলাভাই আপু বাড়িতে আছে, তুমি আপুর কাছে যাও না। আহা তোমাকে দিয়ে গরম হয়েছে, এখন বিশ্বের সব নারীর কাছে গেল, তোমার তোমার প্রতি যে একটা তৃপ্তি গরম বা ভালোবাসা, এটা কিন্তু আরেক নারীকে দিয়ে হবে না। তার চেয়ে ভালো তুমি গরম করেছো, তুমি ঠান্ডা করে দাও। আমি বেচারা মানুষ বিপদে পড়ে গেছি, দুলাভাইয়ের আবদার, আমি আবার কাউরে খালি হাতে ফিরতে পারি না। এইটা হলো আমার পুরনো অভ্যেস, কারোর মনে কষ্ট দিতে পারি না। তোমরা যদি কষ্ট করে আসো তোমাদের মনেও কষ্ট দেবো না। তো যাই হোক দুলাভাইয়ের কথা আমি রাজি হলাম। দুলাভাই আমাকে
পানির কিনারে নিয়ে ওরে তার টাকি মাছটারে ইচ্ছা মতন ললিপপের মতন মুখের ভিতরে দিয়ে প্রায় 10 মিনিট পর্যন্ত চাটাচাটি করতে লাগলাম। তারপরে আমার ছোট ছোট জাম্বুরা দুটো, একটা জাম্বুরা মুখের ভিতরে নিয়ে সেও 10 মিনিট পর্যন্ত ললিপপের মতন খেতে লাগলো। এইভাবে বেশ কিছুক্ষণ মজা করলাম। এক পর্যায়ে তার যন্ত্রটা আমার ইঁদুরের গর্তের ভিতরে ঢুকিয়ে ধাপাধাপ দিতে লাগলো। পলপলে রসগুলো বের হয়ে গেল। 1 ঘন্টা খেলা করার পরে দুজনে খুব মজা পাইলাম। আর এইভাবে আমার গল্পটা শেষের দিকে চলে গেল। বন্ধুরা, আমার গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব